হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। তো সকালবেলা না রোজই উঠে টেনশন থাকে কী রান্না করব। তো জিজ্ঞাসা করতে বলে কি সেদিনকে যে চিকেন করেছিল না, সেই চিকেন করো। দূর বাবা, রোজ রোজ চিকেন খেতে কার ভালো লাগে। তাই দেরি না করে আলু ভাজা ভাত বসিয়ে দিয়েছি। তারপরে ওগুলো কমপ্লিট হওয়ার পর দেখো সোয়াবিন বসিয়ে দিলাম সেদ্ধ। বড় দানা সোয়াবিন আমার ভালো লাগে। আর সোয়াবিনটাকে সেদিনকে চিকেনের মতনই করে করব, একটু ডিফারেন্সে। তো দেখো, যেমন চিকেনটা করেছিলাম পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব ভাজতে বসিয়ে দিলাম। জাস্ট লাল লাল করে ভেজে ওটা মিক্সিতে আলাদা করে নামিয়ে ঠান্ডা হতে দেবো। আর একটা বাটিতে টক দই নিয়ে ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নিলাম। সোয়াবিনটায় নুন দিয়ে সেদ্ধ করেছি। সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করতে রেখে দেবো। আর অন্যদিকে কী করব, মিক্সিতে ওটা বেটে নেব। তারপরে যখন সয়াবিন ঠান্ডা হয়ে যাবে তখন সয়াবিনটার থেকে জলটা হাত দিয়ে চেপে চেপে সব নিংড়ে নেব। তারপর কড়াইতে অল্প একটু তেল দিয়ে সোয়াবিনটা হালকা ব্রাউন করে ভেজে নেব। বেশি ডিপ ফ্রাই করা যাবে না, হালকা ব্রাউন করে ভেজে নেব। তারপরে সোয়াবিনটা নামিয়ে আমরা কড়াতে আবার তেল দেব। তেল দিয়ে গোটা গরম মশলা, সাজিরে ফোড়ন দেব। ফোড়ন দিয়ে ততক্ষণ ওই মশলাটা দিয়ে, যে মশলাটা বেটে রেখেছিলাম, কষাতে থাকবো। আর সোয়াবিনটা ম্যারিনেশন করব দই, হলুদ, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ওটা ম্যারিনেট করে রেখে দেবো। যখন দেখবো ওই মশলাটা কষে গেছে, সোয়াবিনটা দিয়ে ভালো করে জল দিয়ে কষাবো। আর একটু গরম মশলা অ্যাড করব, শাহি গরম মশলা। তো এইভাবেই সোয়াবিনটা কষাতে কষাতে যখন দেখবো পুরো তেল ছেড়ে দিয়েছে, সোয়াবিনটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে তরকারির, দেন সোয়াবিনটা রেডি টু সার্ভ। আমি তো আমার সোয়াবিনটা এইভাবে মাংসের মতন করে বানিয়ে খাইয়েছি, সবাই বলেছে খুব ভালো খেতে হয়েছে। পুরো হাড় ছাড়া মাংস, মানে নিরামিষ চিকেন সেরকম লাগছে। তোমরা অবশ্যই ট্রাই করো। রোজ রোজ মাংস খেতে না ভালো লাগলে দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। তোমরা জানিও, টাটা।